শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি, আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আজকে ব্লগের শুরুটা কিন্তু একটু অন্যরকমভাবে করলাম, মানে পুজোর কাজকর্ম দিয়ে আজকের ব্লগে শুরুটা করলাম। আজকে তো বিশ্বকর্মা পুজো, তাই আজকের ব্লগে সারাদিন শুধু তোমরা বিশ্বকর্মা ঠাকুরকেই দেখতে পাবে আর আমার টুকটাক কাজকর্ম। সারা বছর ধরে আমরা এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, আর যখন এই দিনটা আসে তখন আমরা সারা দিন এই বিশ্বকর্মা পুজো নিয়ে মেতে উঠি। আর জানো তো, এই পুজোতে আমরা খুব আনন্দ করি, খুব মজা করি। তবে একটা সময় ছিল অনেকটা বেশি আনন্দ, অনেকটা বেশি মজা হতো। আসলে তখন না আমরা সবাই মিলে পুজোটা করতাম, মানে পুরো পাড়াটা নিয়ে আমাদের পুজোটা হতো। কিন্তু কোনো কারণবশত এখন পুজোটা আলাদা হয়ে গেছে, মানে যে যার বাড়িতে করে পুজো করছে। অনেক কারণ রয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে নাই শেয়ার করলাম। যদি কোনো দিন সময় সুযোগ হয় তবে তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করব। তো যাকগে সেসব কথা। যখন আমাদের একসঙ্গে পুজো হতো তখন কিন্তু একসঙ্গে শুধু পুজো নয়, রান্নাবান্না, খাওয়া দাওয়া, মানে ভীষণ হাসি মজা ঠাট্টা আনন্দ করে পুরো দিনটা আমরা হই হই করে কাটিয়ে দিতাম। কিন্তু জানো তো, এখন বাড়িতে হওয়ার জন্য আনন্দ তো হয় ঠিকই, তবে খাটনিটাও প্রচুর হয়। সেই জন্য মা দেখো অনেক সকালে ঘুম থেকে উঠেছে। কালকে রাতে যখন ঘুমোতে গেছিলাম আমি, তখন কিন্তু ভেবে ভেবে শুয়েছি যে আমি আজকে মায়ের আগে ঘুম থেকে উঠবো, কিন্তু পুরো উল্টো হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি মা হচ্ছে সমস্ত বাসি কাজকর্ম সেরে ফেলেছে। মাকে আমি বলছি, তুমি তো মা আমাকে আগে ডাকতে পারতে, তাহলে তোমার সঙ্গে উঠে আমি একসঙ্গে কাজটা করে নিতাম। তো যাই হোক, মা যখন বাসি কাজ করে নিয়েছে তখন দেরি না করে আগে চানটা করে নিয়েছে একদম সকালবেলা। আর এত সকালে ঘুম থেকে উঠেছি আমি, এত সকালে তাই ব্লগটা শুরু করতে পারিনি। আর এমনিতেই সকালটা না আমি ভীষণ ব্যস্ত ছিলাম। আর জানো তো, বিশ্বকর্মা পুজো মনসা পুজো একসঙ্গেই হচ্ছে, মানে দুটো পুজো একসঙ্গে হচ্ছে। এই জন্য কত আয়োজন করতে হবে বলো দেখি। তো স্নান না করলে তো কোনো কাজেই হাত দিতে পারবো না, তাই স্নানটা করে নিয়েছি আর স্নান সেরে পুজোর কাজে লেগে পড়েছি। সকালে জানো তো, এমনি যে শাড়িগুলো আমি বাড়িতে পরি সেই শাড়ি পরছিলাম, কিন্তু মা বললো আজকে নতুন শাড়ি পরতে হয়, তাই নতুন শাড়িটা পরে কাজে লাগলাম। আর দেখো, তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম ওটা কি বলো তো, ওটা হচ্ছে নারকেলের ফুল। একটা নারকেল থেকে বেরিয়েছে, মানে ফুল আবার কি বলো তো, যমজ ফুল ছিল, মানে দুটো ফুল ছিল। তো সেটা আমি তোমাদেরকে দেখানোর সময় বুঝতে পারলাম, প্রথমে দেখে ভাবছিলাম হয়তো একটা, কিন্তু দেখলাম যে দুটো রয়েছে। আর একটা ছোট্ট মতো ফুল বেরিয়েছে। আসলে আমিও খেতে ভালোবাসি, তোমাদের দাদাভাই মেয়ে সবাই খেতে ভালোবাসে, কিন্তু আমার তো খাওয়াই হবে না আজকে, যতক্ষণ না পুজো হচ্ছে, ওই কারণে খেতে পারলাম না, তাই ওরা ঝুড়িতেই রেখে দিলাম। আর দেখো, নারকেলটা কোরানো হয়ে গেছে, আর কোরানোর পর দেখো এখানে নাড়ু তৈরি করতে বসেছি। মা জানো তো, সেই সকাল থেকে স্নান টান সেরে যা রান্নাঘরে ঢুকেছে, এখনও অবধি কিন্তু বেরোনোর সময় পায়নি। মা কিন্তু রান্নাঘর থেকে বেরিয়েছে পুরো একদম দুটোর সময়, মানে মা পুজোর জোগাড়পাতি করেছে, মায়ের সঙ্গে আমি তো লেগেই ছিলাম। তারপরে আমি পুজোর ওখানে কাজ করছিলাম, মা এদিকে রান্নাবান্না করছিল। রান্নাবান্না না করলে দুপুরে আবার খাবো কি? বাবা দোকানে গেছে, তোমাদের দাদাভাই সংকল্প করবে, তাই তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে। তো আজকে আমাদের জানো তো অনেক রকমের নাড়ু হচ্ছে, চালের নাড়ু হচ্ছে, তিলের নাড়ু হচ্ছে, তারপরে হচ্ছে চিনির নাড়ু হচ্ছে নারকেল দিয়ে, আর হচ্ছে গুড়ের নাড়ু। যেটা করছিলাম সেটা হচ্ছে গুড়ের নাড়ু। আর আগে কিন্তু সব কটা নাড়ু হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একদম পুজোর সময় শেয়ার করব। নাড়ু তৈরির কাজ মিটিয়ে একদম সোজা পুজোর জায়গায় চলে আসলাম। এখনও পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর আমাদের বাড়িতে আসেনি, মানে আমার জেঠুর বাড়িতে পুজো হচ্ছে। আগে ওদের বাড়িতে ঢুকেছে, ওদের বাড়িতে পুজো হলে তারপর হচ্ছে আমাদের বাড়িতে আসবে। আসলে আজকে 8টার সময় ব্রাহ্মণ ঠাকুরের আসা কথা ছিল, তো এসেছেও 8টার সময়, কিন্তু আমাদের জোগাড় হচ্ছিল না বলে ওই যে বড় মাদের বাড়িতে গেছে। ওদের বাড়িতে পুজো হলে তারপর আমাদের বাড়িতে আসবে। তো সমস্ত জোগাড়পাতি যখন হয়ে গেছে, এখন আমি চলে আসলাম ফল কাটতে। মা জানো তো, নাড়ু তৈরি হয়ে গেছে, হচ্ছে লুচি আর সুজি করছে। আর আমি এই সুযোগে দেখো ফল কেটে নিয়েছি, ফল টল কেটে মোটামুটি সমস্ত কিছু রেডি করে নিয়েছি। তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছি, আলপনা দিচ্ছিলাম, কত সুন্দর আলপনাটা ফুটে গেছে। আর এখানে দেখো পুজোর বাজার, তারপরে বেনে বাজার সমস্ত কিছু রয়েছে।
আজকে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর একদম ঠিক টাইমে আমাদের বাড়িতে এন্ট্রি করেছে, মানে আমরা সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি, তারপর ব্রাহ্মণ ঠাকুরও এসে গেছে। আর জানো তো এবছর আমাদের বাড়িতে প্রতিমা করতে পারিনি, আগের বছর হয়েছিল, এবছর হয়নি, তবে ছোট একটা করবে বলছিল কিন্তু পাওয়া যায়নি। পরের বছর কিন্তু অবশ্যই হবে, তো এই জন্য ঘট পুজো হবে। আসন শুদ্ধ মন্ত্রস্ব নৈকৃষ্ট ঋষি সুতরং ছন্দ পূর্ণ দেবতা আসন পুজো কিন্তু প্রায় শেষের দিকে, পুজো হয়ে গেছে আর তোমাদের দাদাভাইয়ের সংকল্পও হয়ে গেছে, আর এখন হচ্ছে হোম হবে। এই জন্য হচ্ছে কাঠ জ্বালানো হচ্ছে। আসলে জানো তো কাঠগুলো ভেজা রয়েছিল, অনেক দিন থেকে বাবা মাকে হচ্ছে আম কাঠের কথা বলেছিল, কিন্তু মার তো মনেই নেই। কালকে বাবা বৃষ্টিতে ভিজে ভিজে আম কাঠগুলো নিয়ে এসেছে, তাই ঠিকঠাক করে জ্বলছে না। আর দেখো কত কি তৈরি করেছিলাম, সব কিন্তু লাস্টে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর পুজো টুজো সেরে সোজা একদম চলে আসলাম আমাদের গাড়িটার কাছে। গাড়িটাকে পুজো করা হয়নি, ওই জন্য ব্রাহ্মণ ঠাকুর এসে গাড়িতে হচ্ছে পুজো করে দিচ্ছে। আর পুজো না করলে তো আজকে গাড়ি বার করা হবে না। সারা বছর ধরে এই গাড়িটা আমাদের কত সার্ভিস দেয় বলো দেখি, তাই এটাকে তো আগে পুজো করতে হবে। তো যাই হোক, পুজোটা হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া, তারপরে হচ্ছে একটুখানি রেস্ট করব, সারাদিন অনেক ধকল গেছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে এই যে বাইরে বসে রয়েছি, আর জানো তো খাওয়া দাওয়া শেষ করে উঠেছি 2:30 বেজে গেছে। 2:30 বললে ভুল হবে, 3টে বেজে গেছে, কারণ 3:15 সময় আমি ফোন দেখছিলাম কটা বাজে, তো তাই মনে পড়লো 3টা বেজে গেছে। এই জন্য এখন 4:30 মতো বাজে। বাবা অনেক আগে দোকান চলে গেছে, তোমাদের দাদাভাইকে ডেকে ডেকে যায়নি বলে বাবা একাই চলে গেছে। আর আমি এইমাত্র ঘুম থেকে উঠে বসলাম, কিছুই ভালো লাগছে না জানো তো। ঘরে এখনও এক গাদা কাজ রয়েছে, পুজো হয়েছে, কাউকে প্রসাদ দেওয়া হয়নি, তারপরে পুজোর জায়গাটাও পরিষ্কার করা হয়নি। আর মা তো সকাল থেকে অনেক খাটুনি খেটেছে, এই জন্য মাকে আর কিছু বলছি না। তারপর দুপুরবেলাও না মা রান্নার অনেক জিনিসপত্র ধুয়েছে জানো তো, একা একা ধুয়েছে। আমি দুপুরবেলা ঘরের কাজ গুছাচ্ছিলাম তো, তাই আর মায়ের সঙ্গে হেল্প করতে পারিনি, মা সব গুছিয়েছে। তাই দেখো এখানে যা যা দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু এখন আমাকে পরিষ্কার করতে হবে। তো পরিষ্কার করার আগে ভাবলাম প্রসাদগুলো সবাইকে দিয়ে দিই। আসলে মাকে বলছিলাম, মা বলছে আমি এখন আর কিছুই করতে পারবো না, প্রসাদ যা আছে তুমি সবাইকে সবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসো, তারপরে জায়গাটাকে পরিষ্কার করে সুন্দর করে নেতা দিয়ে দিতে বলছে। ওই জন্য জানো তো ফল যা ছিল চিড়ের মধ্যে মিশিয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর দেখো থালাতে সাজিয়ে নিচ্ছি, মানে যাদের বাড়িতে দেবো সেই রকম হিসাব করে সাজিয়ে নিচ্ছি। এখানে নাড়ুও দেবো, সুজিও দেবো, লুচিও দেবো, মানে যা যা পুজো হয় সমস্ত কিছু দিয়ে সবার বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আর দেখো আজকে কিন্তু তোমাদের দাদাভাই আমাকে হেল্প করে দিচ্ছে। আসলে মা বলেছিল না পুজোর জায়গাটা পরিষ্কার করতে হলে স্নান করতে হবে, দিয়ে পরিষ্কার করতে হবে, মানে দুপুরবেলা তো এই কাপড়ে ভাত খেয়েছি, তাই এই কাপড়ে আর ওগুলোতে হাত দেওয়া যাবে না। এই জন্য ছেলেদের তো কোনো দোষ হয় না, তোমাদের দাদাভাইকে বললাম, আর তোমাদের দাদাভাই হচ্ছে আমাকে এই জন্য হেল্প করে দিচ্ছে। তো পুজোর জায়গাটা পরিষ্কার করে দিয়েছে, মানে যা যা জিনিসপত্র ছিল, কলা পাতা, তারপরে ফুল, বেলপাতা, আর হোমের যেসব জিনিসপত্র পড়ে রয়েছিল সেগুলো সুন্দর করে গুছিয়ে বাইরে বার করে দিয়েছে। এবারে হচ্ছে প্রসাদটা দিয়ে এসে আমি ঘরটা ঝাঁটাবো, তারপর এটা পরিষ্কার করব। দেখো থালাতে সুন্দর করে সাজানো হয়ে গেছে। এবারে হচ্ছে নাড়ু দিয়ে দিচ্ছি, তারপর সুজি দিয়ে দিচ্ছি। আর জানো তো বাবা যাওয়ার আগে কিন্তু বলে গেছে যে বাবার হচ্ছে 2জন বন্ধু রয়েছে, ওনাদেরকে প্রসাদ দিতে। ওই জন্য 2টো পলি নিয়ে এসেছি। তোমাদের দাদাভাইকে বলছি যে তুমি দোকান যাওয়ার সময় মনে করে ওদের বাড়িতে প্রসাদ আগে দিয়ে আসবে, নাহলে বাবা এলে কিন্তু খুব বকাবকি করবে। তো এই জন্য দাদাভাইকে দেখো দিয়ে দিচ্ছি প্রসাদ, ও দোকান যাওয়ার সময় ওদের বাড়িতে দিয়ে যাবে, তারপরে হচ্ছে আমি বেরিয়ে যাব প্রসাদ দিতে।
আর জানো তো আজকে কিন্তু বাড়িতে খাওয়ার জন্য একটুও প্রসাদ রাখিনি, মানে খই নাড়ু তো রয়েছে, এমনি চিড়ে প্রসাদ যে করা হয়েছে আর ফল করা হয়েছে যে, এটা কিন্তু একটুও রাখিনি। কারণ কি বলো তো, এমনিতে না আমাদের চিড়ে সহ্য হয় না, মানে আমিও খাই না, বাবাও খায় না, তোমাদের দাদাভাই একটু আধটু খায়, মা একটু আধটু খায়। তবে আজকে তো সারাদিন কারোর কিছু খাওয়া হয়নি, একদম সেই 2টোর সময় ভাত খেয়েছি। এই জন্য কেউ আর মানে এই প্রসাদটা খাবে না, বলছে যদি খায় সবাই একটু করে খই নাড়ু খেয়ে নেবে। ওই জন্য যা ছিল সবাইকে কিন্তু ভাগ করে দিয়ে আসলাম। তো বড় মাদের ওদিকটাতে দিয়ে দিয়েছি, এবারে দেখো এদিকটাতে যাচ্ছি, মানে এদিকে যতগুলো ঘর রয়েছে ওদেরকে প্রসাদ দেবো। আর আমার মেয়েকে দেখো ছুটতে ছুটতে আমার সামনে চলে যাচ্ছে। আজকে আমাদের বাড়িতে পুজো, কিন্তু ওকে কোথাও কি তোমরা দেখতে পেয়েছো বলো দেখি আমার ভিডিওতে? এতটা অবধি ভিডিও দেখলে তোমরা, কোথাও কি আমার মেয়েকে দেখেছিলে? মানে ও আজকে ঘরেই ছিল না বাড়িতে। আমাদের আজকে প্রতিমা পুজো হয়নি বলে ও ঘরেই ছিল না, ওর মনে হয়েছে বাড়িতে নাকি পুজোই হচ্ছে না, কারণ ও ঠাকুরকে দেখতে পাচ্ছে না। তাই কাকিমাদের বাড়িতে প্রতিমা পুজো হচ্ছে, তাই সকাল থেকে ওদের ঘরে গিয়েই বসে আছে। ওখানেই পুজো হচ্ছে, ওখানেই ঠাকুর দেখছে, আর ওখানেই বসে রয়েছে। প্রসাদ দেওয়ার কাজ মিটিয়ে নিয়ে সোজা কিন্তু ঘরে চলে আসলাম। আর ঘরে এসে জানো তো, যে বাসনগুলোতে চিড়ে প্রসাদ ছিল, তারপরে নাড়ু ছিল, সুজি লুচি, যে বাসনগুলোতে ছিল আর কি, সবগুলো গুছিয়ে নিয়ে একদম পুকুর ঘাটে চলে আসলাম। দিয়ে এখন দেখো সুন্দর করে মেজে নিচ্ছি। আর মেজে কিন্তু এগুলো মুছে নিয়ে সুন্দর করে তুলে রেখে দেবো জায়গা মতো। আসলে এবছরের মতো এগুলোর তো কাজ শেষ, আবার তো পরের বছর লাগবে বিশ্বকর্মা পুজোতে, সেই জন্য এগুলোর কাজ মোটামুটি শেষ। আর জানো তো বিশ্বকর্মা পুজোতে আমাদের একটা নিয়ম আছে, মানে বিশ্বকর্মা পুজোর পর 4 দিন আমাদের কাজ বন্ধ থাকে। আর তোমরা তো জানো আমাদের লোহার কাজ, আমাদের বাড়িতে হয় না, আমাদের দোকান রয়েছে সেটা আলাদা কথা, তবে হয় মাঝে মধ্যে, তোমাদেরকে তো শেয়ার করেছিলাম। মানে ইচ্ছে মতো খেয়াল খুশি মতো আমাদের কাজ হয়। কিন্তু আর যা কটা বাড়ি আছে আমার বাড়ির আশেপাশে, তাদের তো প্রত্যেক দিন কাজ হয়, তোমাদেরকে তো বলেইছি। তো এই কারণে এই বিশ্বকর্মা পুজোর সময় 4 দিন ছুটি থাকে, কোনো কাজই হয় না। আর আমাদের কোনো শাল জ্বলে না ওই 4টে দিন। তো এই 4টা দিন আমরা কেউ কোথাও ঘুরতে যায়, কেউ আত্মীয়দের বাড়িতে চলে যায়, মানে যে যার মতো করে সময় কাটায়। কিন্তু বিশ্বাস করো, এই যে 10 বছর আমি শ্বশুর বাড়িতে থাকলাম, আমার 10 বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু কোনো দিন আমার এই সৌভাগ্যটা হয়নি, মানে বিশ্বকর্মা পুজোতে তোমাদের দাদাভাই আমাকে কোথাও বেড়াতে নিয়ে গেছে বা কোনো আত্মীয়দের বাড়িতে নিয়েছে। তবে মা বাবা যাবে কালকে বোনেদের বাড়িতে, ওখানে বিশ্বকর্মা পুজো হচ্ছে, অনেক অনুষ্ঠান হচ্ছে, হবে আরও। এই জন্য মা বাবা হচ্ছে কালকে যাবে, মেয়েকেও নিয়ে যাবে বলছে, আমি মানা করছি, দেখি কি করা যায়, কালকে তখন তোমাদেরকে দেখাবো। কিন্তু আমার কখনো হয় না। তোমাদের দাদাভাই আজকে কিন্তু পুজো হয়ে যাওয়ার পর অনেকবার বেরিয়েছে, শুধু আমার মানা করাতে যেতে পারেনি। তবে আমি মানা করেও কিছু করতে পারিনি, জানো তো, রাতের বেলা তোমাদের দাদাভাই আমাকে ছেড়ে চলে গেছে, মানে কোথায় কোথায় ঘুরতে চলে গেছে, আমাকে না নিয়ে গিয়ে নিজে একা একা বন্ধুবান্ধবদের নিয়ে হচ্ছে ঘুরতে চলে গেছে। আর আমাকে বলেও যায়নি কোথায় গেছে, মানে আসলো বন্ধুকে সঙ্গে নিয়ে, জামা প্যান্ট নিল, দিয়ে বেরিয়ে চলে গেল। তো যাই হোক, বাসন কটা ধুয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করলাম, তারপরে দেখো দুয়ারটা ঝাড় দিয়ে দিচ্ছি, আর এখন দেখো বাইরটা ঝাড় দিয়ে দিচ্ছি। দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল, কিন্তু আমি আমার কাজ কিছুতেই শেষ করতে পারলাম না। এখনও কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে, কি জানি পুরোপুরি সন্ধে হওয়ার আগে আমি আদৌ কাজ শেষ করতে পারবো কিনা।
তো যাই হোক, বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার দেখো ঘরে চলে আসলাম, মানে এটাই হচ্ছে আমার শেষ কাজ। মানে এটা হলে মোটামুটি ঘরের কাজটা গুছানো হয়ে যাবে। এখানে তো হোম করা হচ্ছিলো, তাই ঘি রয়েছে এখানে, যদি না পরিষ্কার করি না তাহলে পিঁপড়ে আসবে আর এসে জানো তো এই যে ফুল বেলপাতা এখানে অনেক কিছুই রয়েছে, সেগুলো আবার এদিক সেদিক টানাটানি করবে। এই জন্য জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বিকেল থেকেই কিন্তু মা বলছিল আজকে আর ঘট বিসর্জন করবে না, পরে করবে। কিন্তু জানো তো আজকে যদি না করা হয় কালকে পূর্ণিমা, তারপর দিন বৃহস্পতিবার, তারপরে এই করে অনেক দিন ওযোগ রয়েছে। তো ঘর তো আর বিসর্জন করা হবে না। আর তোমরা দেখো আমাদের যেখানটায় ফ্রিজ থাকে সেখানটা পরিষ্কার করে পুজো করা হচ্ছে, আর আমাদের ফ্রিজটাকে রান্নাঘরে করে দেওয়া হয়েছে। এই জন্য অনেক সমস্যা হবে। তাই মা কিন্তু শেষমেশ রাতের বেলা দেখো মানে ঘরটা বিসর্জন দিয়েই দিচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি, আর বড় করছি না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার এই ভিডিওটা আজকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর দেখো ঘট বিসর্জন দিতে এসে কত লোকজন দাঁড়িয়ে রয়েছে। চলো সবাইকে আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।